আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। নবম পে স্কেলের প্রতিবেদন জমা, যা বলছে সরকার ঈদের আগে কার্যকর করা হবে কিনা আর কবে গেজেট প্রকাশ করা হবে, এই প্রতিবেদন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা কি করা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে। এখন দেখি এখানে বিস্তারিত। আর আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত পে স্কেল সংক্রান্ত সকল আপডেট নিউজগুলো সবার আগে প্রকাশ করে থাকি, তাই অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে ধীরে ধীরে অগ্রগতি হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সরকার বলছে প্রস্তাবিত বর্তমানে পর্যালোচনা পর্যায়ে রয়েছে এবং প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদুল মাহমুদ তিতুমির জানিয়েছেন, পে স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর একটি সচিব কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রস্তাবের বিভিন্ন দিক বিশ্লেষণ করছে। তাদের সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি সূত্রে জানা গেছে যে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য ধাপে ধাপে পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে 2026 সালের জানুয়ারি থেকে আংশিক বাস্তবায়নের কথা ভাবা হলেও এখন তা পর্যালোচনার মধ্যে রয়েছে। পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে 2026 থেকে 27 বছরের প্রথম দিন, অর্থাৎ 1 জুলাই 2026। কিছু ক্ষেত্রে জুন মাস থেকে ধাপে ধাপে কার্যক্রম করার শুরুর সম্ভাবনা কথাও শোনা যাচ্ছে। এখানে 1 জুলাই থেকে শুরু হওয়ার কথা, আর কিছু ক্ষেত্রে জুন মাস থেকে ধাপে ধাপে পে স্কেল গেজেট প্রকাশের প্রক্রিয়াটি শুরু হবে। আর এদিকে নতুন পে স্কেল বাস্তবায়নের বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। আসন্ন বাজেটে এ খাতে অতিরিক্ত 22 থেকে 25,000 কোটি টাকা বা তারও বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অন্যদিকে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দ্রুত পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা কলম বিরতি, বিক্ষোভ ও স্মারকলিপির মতো কর্মসূচি পালন করছে এবং দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে প্রায় 15 থেকে 20 লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনযাত্রার ইতিবাচক প্রভাব পড়বে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন যে অতিরিক্ত ব্যয়ের কারণে বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির উপর চাপ বাড়তে পারে, যা সামগ্রিক অর্থনীতির প্রভাব ফেলতে পারে। উল্লেখযোগ্য, সুপ্রিম কোর্টও সম্প্রতি নতুন পে স্কেলের অধীনে সময়কালীন উচ্চ গ্রেড সুবিধা নিয়ে ইতিবাচক রায় দিয়েছে, যা বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। এর হচ্ছে পে স্কেল সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখনই নতুন কোনো গেজেট প্রকাশ করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।